হ্যালো। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? আপনি খুব খারাপ করছেন এটা। আপনার জন্য আমার স্বামীর প্রমোশন আটকে গেছে। আরে আপনি কে বলছেন? আমি কে বলছি সেটা ইম্পর্ট্যান্ট নয় দিদি। আপনার জন্য আমার স্বামীর অনেক ক্ষতি হচ্ছে, সেই জন্য আমার জীবনটাও খুব সমস্যা হয়ে গেছে আমার জীবনে। আপনি এরকম কেন করছেন? আরে আশ্চর্য তো, ফোন করে ডিস্টার্ব করছেন, কে তাই জানি না, কি স্বামী স্বামী করছেন। ডিস্টার্ব কেন করতে যাব? আপনি যে রোজ দিন এই সকালবেলা 9টার সময় ছাদে কাপড় মেলতে যান, সেটা কি না করে একটু বারান্দায় জামা কাপড়গুলো মেলতে পারবেন? কি আশ্চর্য, আমার বাড়ির ছাদ, আমার কাপড়, আমি মেলবো তাতে? আপনার বাড়ির ছাদ আমি বুঝছি, কিন্তু আপনার বাড়ির ছাদের জন্য তো আমার জীবনে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে না? সেটা তো আপনাকে বুঝতে হবে, আপনি যখন আমার পাশেই থাকেন। ও আচ্ছা, তা কি সমস্যাটা কি সেটা বলুন না। আমার স্বামী যায় সকালবেলা এক্সারসাইজ করতে ছাদে, আর ওই ডাম্বেল তুলতে তুলতে আপনি জামা কাপড় মেলছেন ওই সব দেখতে গিয়ে রোজ দিন আধ ঘন্টা এক্সট্রা এক্সারসাইজ করে অফিসে দেরি করে পৌঁছচ্ছে, আর ওর প্রমোশন আটকে যাচ্ছে না, সবাই কমপ্লেন করছে অফিসে। এই কি কথা বলছেন আপনি? আপনার স্বামী আপনি আটকা, নাকি আমার দোষ? আমি আটকানোর অনেক চেষ্টা করেছি, পারছি না বলেই তো আপনাকে ফোন করছি। একটু সাহায্য করুন, আপনি যদি জামা কাপড়টা না মেলেন কদিন তাহলেই তো হয়। ওভাবে হয় না, আমি তো আমার কাজ করবো, আপনি আপনার স্বামীকে আটকান, দরকার হলে কাউকে বলুন একটাতে। আরে আমি অনেক কাউকে বলেছি, আমার নিজের ভাই পুলিশে আছে তাকেও বলেছি। সে আমার স্বামীকে আটকানোর জন্য এলো, দিয়ে ছাদে উঠলো, দিয়ে দেখি এখন স্বামী, আমার ভাই তার জামাইবাবু সবাই মিলে একসাথে ছাদে ডাম্বেল তুলেই যাচ্ছে, আর আপনার দিকে তাকিয়ে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে। দেখুন, আমি একটা কথা বলুন না, আপনি ছাদে ছিটকিনি দিতে চাইছেন না কেন? তাহলে তো খানিক আটকাবে। ছাদে ছিটকিনি দিতে চাইছি না কারণ কি বলি বলুন তো, ওই যে সময় আমার স্বামী যান ওপরে ওই ডাম্বেল তুলতে আর আপনার দিকে তাকিয়ে থাকতে, তখন আমি একটু ওর সঙ্গে কথা বলি ফোনে। বাবা বাবা বাবা, আপনিও তো তৈরি মেয়ে দেখছি। তা ওটি কে আপনার? না, তৈরি হওয়ার আর কি আছে, মানে ওই পলাশ আসলে ওর ওর বউ খুবই মানে একটু খিটখিটে টাইপের একটা মহিলা, ওই সবসময় খেঁচিয়ে খেঁচিয়ে কথা বলে পলাশের সঙ্গে। তো ওর বউ যখন জামা কাপড় মেলতে ওঠে তখন পলাশ ওই সময়টা আমার সঙ্গে একটু কথা বলে, সেই জন্য ছাদে তো আমি ছিটকিনি দিতে পারবো না। পলাশ মানে? এক মিনিট শেষ চারটে নম্বর কি 56590? আবার শুনুন, 56590 কি? হ্যাঁ হ্যাঁ। পলাশ পালিত আমার হাজবেন্ড। হাউ ডেয়ার ইউ! তুমি ফ্লার্ট করছো সবাই, আমার সংসার বলছো বলতে সামলাবে? নিজেরটা নিজে সামলাও, আমার বরের সঙ্গে ইউ ফ্লার্টিং। ইউ এক সেকেন্ড, গালাগাল দেওয়ার কোনো দরকার নেই। আমাকে তো পলাশ বলেনি যে আপনি পলাশের স্ত্রী। তো এখন আপনার বরকে নিয়ে যদি আপনার সমস্যা হয় সেটা তো আপনাকেই দেখতে হবে, আমাকে তো বলে কোনো লাভ নেই দিদি। আমি আর কিচ্ছু দেখবো না, আমি সোজা গিয়ে এবার কমপ্লেন করবো পুলিশে, থানায় কমপ্লেন করবো। থানায় কমপ্লেনটা করবেন? হ্যাঁ হ্যাঁ দিদি, আপনি থানায় কমপ্লেন করুন, একদিন চলে আসবেন। আপনাকে তো এতদিন আমি ছাদ থেকে দেখেছি, প্রথমবার সরাসরি একদম পাশাপাশি দেখতে পাবো, তাই। তুই ফোনে কি করছিস? আমি ওই দিদি তোমার ফোনটা ট্যাপ করে রাখছি, যে সব শুনতে পাচ্ছি যে তুমি কার সঙ্গে কি কথা বলছো, ওগুলো জানতে হয় দিদি। সেটা আমাকে জানানোর দরকার নেই যে তুই আমার ফোনে আড়ি পেতে শুনছিস সারাক্ষণ। ঠিক আছে, সেটা আমি বলে দেবো পরে তোমাকে, কিন্তু আপনি আসুন একদিন কমপ্লেন করতে থানায়। আপনি কে কথা বলছেন? আপনি কে? আমি ওই পুলিশ স্টেশনে কাজ করি, আমি শ্রীমতীদের ঝগড়া কিন্তু নিপটাই। আরে কাঁচা খিস্তি দিচ্ছে। হ্যালো, তোকে দেখে নেবো, তুই কত বড় পুলিশ না? তুই এইসব কাজ তো তুই জানিস, আমারও ক্ষমতা আছে তোকে জেলে ঢোকা হয়েছে। मैडम आप थोड़ा शांत हो जाइए। मैं आरजे प्रवीण बोल रहा हूँ रेड एफएम 93.5 से, एंड आपके साथ में श्रीमती यानी कि स्वस्तिका जो है वो बात कर रही थी और वो आपको मुर्गा बना रही थी। আমার খুব ভালো লাগছে যে মহিলারা খিস্তি মারলে আমার এত ভালো লাগে না, মানে আমি যে কত কন্ট্রোল করেছিলাম এতক্ষণ, মানে আমার জাস্ট প্রত্যেক মুহূর্তে মনে হচ্ছে আমি বলে দিই দূর। But please go and watch Srimati at your nearest theater on 8 জুলাই শ্রীমতী রিলিজ করছে, 8ই জুলাই। তো আপনি আপনার বরকে নিয়ে প্লিজ যাবেন, আর দেখবেন যে আপনার বর যেন আপনার সঙ্গেই যায়, পাশের